বুঝছো ভাইস্তে কালকে রাতে আমার স্যার আমাকে পড়াবার আসছে আইসি কইতাছে টিউলের চাপ এটা তোমার মাতৃভাষায় কিভাবে হবো বলো তো দিহি। তুমি কি কইছো চাচা? আমি কইলাম যে মাতৃভাষা তো মায়ের ভাষা, তাহলে কি মায়ের ভাষায় কোয়া নাকবো? স্যারও কইতাছে কহ তোমার মায়ের ভাষায় কোয়া নাকবো। তা আমি কইলাম বান্দরের বাচ্চা ফেরাইছস, আধা ঘন্টার মধ্যে পরিষ্কার করবি, নাহলে তোর ব্যাগ দিয়ে চাড়া চাড়া পরিষ্কার করাম। তাহলে চাচা তোমার মা এরকম? হ ভাইস্তে আর কইস নে, আঙ্গ আম্মাই আঙ্গ আব্বারে একেবারে গোলাম বানাই রাখছে, যা কো তাই শোনা নাগে। চাচা তোমার মাস্টাররা কি কি পড়া? আর কইস নে, এই কথা জিজ্ঞেস করার পরেই কইতাছে যে এন তো তোমার গণিত সাবজেক্টের পড়া, এন গণিত বলো যে এক্স এর মান কত, কত দিয়ে এক্স এর কোনো মান আছে? সালের তো 12 ভাতারি, তারপর তো মান সম্মান নাই। এই কথা কয়ে গেছি যে তোমার নালা সারা গেছে, আমার কোনো পড়ার দরকার নাই, গো আউট। এটা আবার কোন কথা? গো আউট? আরে বাবা আমিও একেবারে কয়ে দিছি, আমিও তো ইংরেজি টিংরেজি পাই না, এক্স এর মানও পাই না, আমি কামলা দিয়ে খামু তাও ভালা, তোমার নালা সারার কাছে আমি পড়বো। সাব্বাস বেটা, তোমার ভিতরে এত প্রতিভা, বুঝলে তুমি কামলা দিয়েও ভাত পারো না। কি দিনকাল পড়ছে রে বাবা, নিজ থেকে মাইসে মেসেজ দিয়ে কথাবার্তা বলার জন্য, আর ওই উল্টা ভাই কি কো যে তুই তো আমাকে ভুলিয়ে গেছিস। রাউল ফাউল কথাবার্তা বাদ দে, একটা জিনিস বিলুপ্ত হয়ে গেছে। খুবই তো চিন্তার বিষয়, কি জিনিস আবার বিলুপ্ত হয়ে গেল গা? আরে আঙ্গুর জুড়লে আত্মীয় স্বজন আগে জোর করে এটা টেয়া পকেটে ঢুকিয়ে দিছে না, এগুলো কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। ভারী চিন্তার কথা। আর একটা জিনিস খেয়াল করি দেখছস, কালকে আমি রাস্তা দিয়ে যাইতাছি, একটা মেয়ে আমার দিকে 17 বার তাকাইছে, আমি কিন্তু একবারও তাকাই নাই। আহা আহা আহা, তুমি তো না তাকানির লোক না, তোমার তো চোখের পলকই পড়ে নাই। পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। শরম দিও না ভাইস্তে, মানুষ কিন্তু কথার প্রেমে পড়ে, আর আমি যদি কথা বলি তাহলে আমি উল্টা বিপদে পড়ি। তোমার কথার মধ্যে মধু নাই, মধু ঢাইলি কথা কইব। হ তাও ঠিক, বড় সাইজের ডিম দিতে মুরগির এত কষ্ট হয় না যতটা কষ্ট হয় ওই দোকানদারে। দোকানদারের এত কষ্ট কে? দোকানদার কি ডিম পায়?